দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইলে লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিবস এক অভিনব কায়দায় পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক দীপঙ্কর দেবনাথ, সিএমওএইচ সুদীপ দাস সহ অন্যান্য শিক্ষকরা। শিক্ষক দীপঙ্কর দেবনাথ জানান, বর্তমানে জেলা হাসপাতালে চলছে প্রচন্ড রক্ত সংকট। এই রক্ত সংকট দূর করতে শিক্ষক দিবসের দিন এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকের এই শিক্ষক দিবস উদযাপন করা হলো। সময় কিভাবে প্রকাশ করবো আমি জানি না, মানে দু চার কথায় এই উদ্যোগটাকে প্রকাশ করার মতো জায়গায় ভাষা আমার জানা নেই। একটা ডেফিনেটেড টিম ওয়ার্ক, একটা স্কুলের টিম ওয়ার্ক যদি ভালো না থাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে একটা বিশেষ দিন তারা করতে পারত বলে আমার মনে করি না। ডেফিনেটলি টিম ওয়ার্কের টিম লিডার আমাদের স্কুলের হেডমাস্টার সাহেব আছেন সুব্রত নাহারি এবং তার যারা সহকর্মী শিক্ষক বা শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারা সকলেই কিন্তু আজকের সকলের সম্মিলিত প্রচেষ্টার জন্যই আজকে আমি মনে করি যে এত সুন্দরভাবে তারা আজকে বিশেষ দিনটাকে তারা পালন করতে সক্ষম হয়েছে। এবং এই সমস্ত এই ঘটনায় যে প্রোগ্রামগুলো ওনারা করছেন হয়তো অনেকের কাছে মনে হয় ছোটো একটা ঘটনা, আমরা মনে করি এই ছোটো এটা কোনো ছোটো নয়, এটা বিরাট বড় একটা আন্তরিকতার একটা পরিচয়। এই আন্তরিকতা ছাত্রছাত্রীদের সঙ্গে টিচারদের বন্ডিং এটা যদি না থাকে আর যা পুঁথিগত বিদ্যা দিয়ে কখনো কোনো সমাজ তৈরি করা যায় না, ছাত্র গঠন করা যায় না। বাদামাইল স্কুলের আজকে যে অনুষ্ঠানগুলো করলেন শিক্ষক প্রশংসা এবং সম্মান পাওয়ার জন্য আমি আশা করবো যে রেজাল্টও ভালো, পুঁথিগত বিদ্যার মধ্যে না থেকে তারা যাতে। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি ছিল? আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। সেটি প্রতিবারের ন্যায় এবারও বাদামাইলে পালন করা হচ্ছে। এইবার আমরা একটা বিশেষ কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে যে শিক্ষক দিবস পালনের পাশাপাশি আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা দেখেছি যে আমাদের জেলায় বেশিরভাগ ব্লাড ব্যাংকে প্রায় ড্রাই অবস্থা, তো সেই অবস্থা থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, সেই সঙ্গে বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ের আশেপাশের গ্রামের থেকে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা রক্তদান ইচ্ছুক, তারা সকলেই এখানে এসেছেন এবং রক্তদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে আমাদের প্রথমত টার্গেট ছিল 40 জন হবে, কিন্তু আমরা যেভাবে সাড়া পেয়েছি তাতে 60-এর উপর হয়ে যাচ্ছে। তো আমরা অভিনন্দন জানাচ্ছি সকল শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্র, সেই সঙ্গে যারা অন্যান্য রক্তদান অংশগ্রহণ করছে তাদের রক্তদান করতে ভয় পায় বা রক্তদানে ভয় পায় তাদের। দেখুন, এটা তো অস্বীকার করার উপায় নেই। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে রক্তদান করলে হয়তো ক্ষতি হতে পারে বা শারীরিক দুর্বলতা আসতে পারে, কিন্তু তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে রক্তদান করুন, এতে কোনো সমস্যা নেই। আমরা অনেকবার করেছি, এতে আমাদের শরীর অনেক ভালো থাকে, পাশাপাশি একটা জীবনকেও আমরা বাঁচাতে পারি।